টাইমিংয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন আগেই ট্যুর করে আসলাম, আবার বেরিয়ে পড়েছি ট্যুরে। আর গলার অবস্থা ভালো না, মানে আমি এত খারাপ অবস্থা কি বলবো, তাও যেতে হবে কারণ এবার হচ্ছে ফ্যামিলিদের সাথে, যে আমার মনা। আর কোথায় যাব সেটা তোমাদের লাস্টে শেয়ার করব। তো এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর আমরা বিকাল 4টের ট্রেনটা ধরবো এখান থেকে। মা, এই যে বুনু, ওইদিকে বাবা গেছে টিকিট কাটতে, আর ওইখানে সবাই আছে। আর এই যে আমার মনা বলছে, দাও মিমি তোমার ট্রলি আমি টানবো। আর এইখানে দেখো সবাই বসে আছে, আমার দুই দিদি এবং দিদা দাদু সবাই কিন্তু যাচ্ছি। আর দেখো আমরা তিনজন পরপর বসেছি, আমার বুনু এবং মনা। তারপরে কিন্তু আমার দিদিদের সাইডে গিয়ে বসেছিলাম আমি। আর এখন আমরা শিয়ালদা স্টেশনের কাছে চলেই এসেছি, তাই দাঁড়িয়ে আছি। তো দেখো নেমেও গেছি। আর আবারও কিন্তু আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, তো আমাদের অনেক টাইম ছিল, তার কারণে দেখো আমরা এখানে সবাই বসে আছি। তো তারপর দেখো আমাদের ট্রেন কিন্তু ঢুকেই গেছে, সাইডে দেখতেই পারছো। তো আমাদের কোচের দিকে যাচ্ছি আমরা। আর এখান থেকে আমার মাসিও অ্যাড হয়েছিল। তো দেখো এই যে মা, মাসি, দিদুন সবাই কিন্তু আছে। তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম এই সুন্দর মোমেন্টটা। আর রাতের শিয়ালদা স্টেশনটা কি দারুণ লাগছে দেখতে, তাই না? আর আমাদের কিছু জনের সিট এইখানে ছিল আর কিছু জনের অন্য সাইডে। ট্রেন ছেড়ে দিয়েছে 10:30টায়। আর এই দেখো ভোরবেলা কিন্তু উঠে পড়েছি, কারণ ফারাক্কা ব্রিজ পার করছিলাম, তার কারণে ট্রেনে গেলে না ভালোভাবে দেখা যায় না, বাসে গেলে বেশ ভালোভাবে দেখা যায় ব্রিজটা। আর জানো তো আমাদের মধ্যে একজনের সিট কিন্তু পাশের কোচে পড়েছিল, কিন্তু আমরা কেউ যাইনি কারণ একা একা থাকতে হবে, তার কারণে। তো ভোরবেলা দেখো আমরা ব্রাশ করে নিচ্ছি আর ওইখানে একটু দেখতে গেছিলাম যে কে শুয়েছে ওই সিটটাই। আর এই দেখো এখন ট্রেনটা দাঁড়িয়েছে মালদা স্টেশনে, আর ঘড়ির কাঁটায় তখন প্রায় 5:30 বাজে। তো এই যে অবশেষে আমাদের গন্তব্যস্থলে আমরা নেমে পড়েছি। আর আমরা কিন্তু মালদাতেই এসেছি, বাট আমরা অন্য একটা স্টেশনে নেমেছি, সেটার নাম হচ্ছে গাজল। আর এখান থেকে আমরা টোটো করে নিয়েছি, মানে যেখানে যাব সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। আর এইখানে টোটোগুলো না খুব সুন্দর, মানে আমাদের লাগেজ নেওয়ার যে ভয় ছিল তার কোনো টেনশনই নেই, কত সুন্দর রাখার জন্য এই জিনিসটা। আর আমরা সবাই কোথায় এসেছি সেটা তোমাদের জানিয়েই দিই, আমরা যাচ্ছি কিন্তু বিয়ে বাড়িতে, এক দাদু বাড়িতে। তো চলো যাওয়া যাক, সুন্দর পরিবেশ দেখতে দেখতে। তো এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি, খুব সুন্দর জায়গা। আর এই দেখো বিয়ের প্যান্ডেল কিন্তু হচ্ছে আমার এক দিদির। তো আমার এই দাদু বাড়ি মামাদের ঘর দেখো পুরো মাটির কিন্তু। আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি একটা পার্লারে, কারণ আমার মাসির মেয়ে করবে আইব্রো। আর ও কখনো ভুরু তোলেনি, কিন্তু বিয়ে বাড়িতে না তুললে কেমন লাগবে সেই কারণে কিন্তু ভুরুটা তুলছে। তারপর তো এখান থেকে আমরা সবাই খাবার কিনেছি, তো আমি এই দুটো কিনলাম। আর মনার দেখো এই খাবারের মধ্যে নাকি দুটো ললিপপ বেঁধেছে, আর ওই বুনুটার একটা বেঁধেছে। সুন্দর রাস্তায় আমরা সবাই ঘুরতে বেরিয়েছি, আর আমরা এখন মাটির বাড়ি দেখতে যাচ্ছি, কারণ আমার দাদু বাড়িতে মাটির ঘর আছে, সেগুলো একতলা, দুতলাগুলো দেখতে যাবো। সুন্দর ব্লগ আপলোড করব তোমাদের জন্য, অবশ্যই দেখো। আর এখানের বিয়ে না একটু অন্যরকম হয়, তো তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করবো। আর এই দেখো মাটির দুতলা ঘর, এর উপরেও ওঠা যায়। আজকে উঠছি না, অন্য একদিন এসে তখন দেখাবো তো। আর আজকে হবে মেহেন্দি অনুষ্ঠান, তো আমার শরীরটা অতটাও ভালো ছিল না, তো তাও আমি কোনো মতে রেডি হয়েছি দেখো। আর এইখানে তো অনেকেই নাচানাচি করছিল, তো আমার এইখানে একটা ফ্রেন্ড আছে, তো ও ডাকছিল। আমি বলছিলাম এখন না পরে, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, দুদিন আগেই আমি ট্রিপ করে, তো অনেক ঠান্ডা লেগেছে আর গলা ব্যথাও হয়েছে। তো এখানে আসার দিন কিন্তু আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম। এইখানেই পুচকে বাচ্চাটা নাচ করছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছি, দেখো একা একা কিভাবে নাচ করছে। তারপর কিন্তু ভিতরে চলে এসলাম, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। আর দেখো এই যে দিদি, তার কিন্তু বিয়ে। আর এই দেখো আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি এখন ঘুমাবো, কারণ ঠিকঠাক কদিন তো ঘুমই হচ্ছে না, তার কারণে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে থেকে আবার নতুন ব্লগ শুরু করবো, সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার করে দে। বাই।